আরজিকর ঘটনাকে ঘিরে রাষ্ট্রপতিও ক্ষুব্ধ হয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, ব্যাস অনেক হয়েছে। পশ্চিমবঙ্গে 4 বার রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছিল। আবারও কি রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে? দিদি বলেছেন তিনি আসাম, নর্থ ইস্ট, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ এমনকি দিল্লির চেয়ারও তিনি নাড়িয়ে দিতে পারেন। পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? পশ্চিমবঙ্গের বর্তমান সরকার কি পরিবর্তনের পথে? আজকে আমরা এই ভিডিওতে ভালো করে বুঝবো যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কি চলছে, কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে গেলে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, যার ফলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। এইসব সম্বন্ধেই আমরা এই ভিডিওতে জানবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, বিভিন্ন টপিকের উপর এক্সপ্লেন এবং এই ধরনের এডুকেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। প্রতিটি মিডিয়া চ্যানেলে ও প্রতিটি নিউজ পেপারে এই একটি নিউজ নিয়ে খুব চর্চা হচ্ছে। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একটা টুইট করে বলেছেন, ব্যাস অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। তিনি পশ্চিমবঙ্গ সম্পর্কে আরো অনেক কিছু বলেছেন। এটা তিনি কেন বলেছেন নিশ্চয়ই আপনারা এতক্ষণে তা জেনে গেছেন। আরজিকরের মেয়ে ডাক্তারটির ধর্ষণ ও খুনকে ঘিরে যে প্রোটেস্ট চলছিল তা এখন ধীরে ধীরে হিংসাত্মক রূপে পরিণত হয়েছে। আমরা দুদিন আগে দেখতে পেলাম এই আন্দোলনকে ঘিরে পুলিশ এই আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ এবং জলকামান প্রয়োগ করেছে। মেয়ে ডাক্তারটির মৃত্যুকে ঘিরে গোটা বিশ্ব ধিক্কার জানাচ্ছে। এইসব ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মনে হচ্ছে রাজ্য সরকারকে ফেলে দেওয়ার কেন্দ্রীয় সরকারের একটি বড় চক্রান্ত। ডাক্তারি পড়তে আসা ছাত্রীর মৃত্যুকে ঘিরে যে ছাত্র আন্দোলন চলছিল তাতে এখন রাজনীতিও প্রবেশ করেছে। এই সব দেখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেছেন, ব্যাস অনেক হয়েছে, সে সময় চলে এসেছে। ভারত এইরকম বিকৃত কার্যকলাপ থেকে সচেতন হোক আর এই নোংরা মানসিকতার সামনা করুক, যারা মহিলাদের কম শক্তিশালী, কম ক্ষমতা সম্পন্ন এবং কম বুদ্ধিমতী রূপে দেখে। যদি আমরা এই কথাটিকে একটু সহজ বাংলা ভাষায় বুঝি তাহলে তিনি এটাই বলতে চেয়েছেন যে ওমেন সিকিউরিটি, ওমেন সেফটি এবং ওমেন ইমপ্রুভমেন্ট সম্পর্কে সাধারণ মানুষের কাছে মিডিয়া চ্যানেলগুলি দ্রৌপদী মুর্মুর শুধু এই কথাটিকেই তুলে ধরেছেন যে ব্যাস অনেক হয়েছে, আর নয়। যদি আমরা দেখি যে কলকাতায় ডাক্তার মেয়েটিকে রেপ করে মার্ডার করা হয়েছে, তার কিছুদিন আগে সন্দেশখালীর ঘটনার পর্দাফাঁস হয়েছিল। এইসব দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে মনে করছেন যে পশ্চিমবঙ্গে এইসব অনেক হয়েছে, ব্যাস আর নয়, এখন রাষ্ট্রপতির ক্ষমতা দেখানোর সময় এসেছে। এইসব দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন অন্যান্য রাজ্যে এইসব ঘটনা অনেক ঘটে থাকে, কিন্তু সেই সব ক্ষেত্রে রাষ্ট্রপতি নীরব থাকেন। কিন্তু বিজেপির অনেক নেতারা এটাও বলছেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে। এইসব শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি সভায় কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই প্রোটেস্ট যদি আরো হিংসাত্মক হয়, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গকেও যদি জ্বালানোর চেষ্টা করা হয় এবং যদি সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করা হয়, তাহলে আসাম, নর্থ ইস্ট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এমনকি দিল্লিও জ্বলবে। তিনি হুঙ্কারের সুরে এটাও বলেছেন যে তিনি দিল্লির সরকার ফেলে দেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে এই সমস্ত কথা শুনে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, এক কথায় যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলি রয়েছে তাদের মুখ্যমন্ত্রীরা বলেছেন এ কথা বলার সাহস আপনার হলো কি করে। আসামের সিএম মমতা ব্যানার্জিকে টুইট করে বলেছেন, দিদি আপনার এত বড় সাহস হয় কি করে আসামকে ধমকানোর? আপনার রক্তচক্ষু আমাদের দেখাবেন না, আপনার অসফলতার রাজনীতির ক্রোধ ভারতকে দেখাবেন না, এই সব ভাষা আপনার মুখে মানায় না। চলুন রাজনীতি ছেড়ে আমরা এখন একটু জানি রাষ্ট্রপতি শাসন সম্পর্কে। এই রাষ্ট্রপতি শাসন কি, রাষ্ট্রপতি শাসন কখন এবং কেন জারি করা হয়, কি কি শর্ত থাকে এবং এর ইতিহাস কি রয়েছে তা সম্পর্কে আমরা জানব। রাষ্ট্রপতি শাসন আপৎকালীন সময়ে লাগু করা হয়। সংবিধানের 3টি অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 352, আর্টিকেল 356 এবং আর্টিকেল 360। 352 নং আর্টিকেলে ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা হয়েছে, যা এখনো পর্যন্ত 3 বার লাগু হয়েছে। আর্টিকেল 356-তে বলা হয়েছে ভারতের কোনো অঙ্গরাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথা, যেখানে রাষ্ট্রপতির অধীনে রাজ্যপাল রাজ্য পরিচালনা করবে। পশ্চিমবঙ্গে আর্টিকেল 356 লাগু করার কথাই বারবার বলা হচ্ছে। আর আর্টিকেল 360 হলো ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, যা এখনো পর্যন্ত ভারতে লাগু হয়নি। আর্টিকেল 352 এবং 356 জার্মানির থেকে এবং আর্টিকেল 360 আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি শাসন রাজ্যে কোন কোন পরিস্থিতিতে লাগু হতে পারে সেটা দেখি।
ভোটের পর কোনো পার্টি যদি এককভাবে সরকার গঠন করতে না পারে, আঞ্চলিক পার্টিগুলির সমর্থন না পেয়ে কোনো দল যদি সরকার গঠন করতে অক্ষম হয়, সেই ক্ষেত্রেও ভোট হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। যদি রাজ্য সরকার বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর ইস্তফা দিয়ে দেয় এবং বিরোধীরা যদি সরকার গঠন করতে অসমর্থ হয়, সেই ক্ষেত্রেও রাষ্ট্রপতি শাসন জারি হয়। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করলে বা না মানলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়। রাজ্য সরকার জেনে বুঝে যদি কোনো অশান্তি তৈরি করে বা জেনে বুঝে যদি কোনো অশান্তিকে বাড়িয়ে তোলে, সেই ক্ষেত্রেও রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 3 ও 4 নম্বর পয়েন্ট দুটির কারণেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা বেড়ে চলেছে। 5 নম্বর কারণ হলো রাজ্য সরকার যদি নিজের সাংবিধানিক দায়িত্ব পালন না করে, সেই ক্ষেত্রেও রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। 1951 সালের 20 জুন পাঞ্জাবে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছিল এবং 1952 সালের 17 এপ্রিল পর্যন্ত তা লাগু ছিল। 1977 সালের 24 মার্চ মোরারজি দেশাই যখন ভারতের প্রধানমন্ত্রী হন, সে বছর 30 এপ্রিল তিনি একসঙ্গে 9টি রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করেছিলেন। সব থেকে বেশি বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল উত্তরপ্রদেশে। এখানে 10 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল এবং সব থেকে বেশি সময় ধরে রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছিল পাঞ্জাবে। সেখানে 3510 দিন রাষ্ট্রপতি শাসন লাগু ছিল। এই জায়গাটায় একটু ভালো করে বুঝতে হবে। সব থেকে বেশি দিন লাগু হয়েছিল পাঞ্জাবে এবং সব থেকে বেশি বার রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছিল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে এই শাসন 10 বারে 1700 দিন লাগু ছিল এবং পাঞ্জাবে 8 বারে 3510 দিন রাষ্ট্রপতি শাসন লাগু ছিল। এছাড়াও রাজস্থানে 4 বার, গুজরাটে 5 বার, কর্ণাটকে 4 বার এবং কেরলে 8 বার, তামিলনাড়ুতে 4 বার, ওড়িশায় 8 বার, বিহারে 9 বার, আসামে 4 বার, মণিপুরে 8 বার এবং পশ্চিমবঙ্গেও 4 বার রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়েছিল। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি 1966 সাল থেকে 1977 সালের মধ্যে 33 বার এবং 1980 থেকে 1984 সালের মধ্যে তিনি 16 বার আলাদা আলাদা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। 1980 সালে ইন্দিরা গান্ধী যখন চতুর্থবার প্রধানমন্ত্রী হন, তখন তিনি 17 ফেব্রুয়ারি একসঙ্গে 9টি রাজ্যে আলাদা আলাদাভাবে রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। এতক্ষণ প্রধানমন্ত্রীর সম্বন্ধে জানলাম। এখন আমরা বলবো কোন রাষ্ট্রপতির সময়ে সব থেকে বেশি বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির সময় 20 বার আলাদা আলাদা রাজ্যে 1977 সালের 25শে জুলাই থেকে 1982 সালের 25শে জুলাই পর্যন্ত সব থেকে বেশি বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারলেন। যদি এই ধরনের এক্সপ্লেন এবং এডুকেশনমূলক ভিডিও পেতে চান এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।